আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এইচএসসি আলিম বইয়ের ফার্স্ট পেপার থেকে খনা সম্পর্কে পড়ব। খনা কে, খনা কি ছিলেন, কেন তিনি এত বিখ্যাত, সে সম্পর্কে আমরা জানব। এখানে কিছু প্রশ্ন আছে। হোয়াট ইজ খনা ফেমাস ফর? খনা কেন বিখ্যাত ছিলেন, কি জন্য বিখ্যাত ছিলেন? তো আমরা তার একটি বচন দিয়ে শুরু করি, ওয়ার্ড দিয়ে শুরু করি। সেটা হলো এটা: যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যদেশ। ইফ ইট রেইনস অ্যাট দ্য এন্ড অফ মাঘ, দ্য লাস্ট মান্থ অফ উইন্টার, যদি মাঘ মাসে বৃষ্টি হয়, শীতের শেষ মাস মাঘ, দ্য কিংডম উইল প্রসপার, তাহলে রাজ্যের উন্নতি হয়। দ্য মিস্ট্রি দ্যাট কানেক্টস seasons with soil and crops with rain was no secret to her. যে রহস্য ঋতুকে মাটি এবং ফসলের সাথে যুক্ত করেছিল এবং বৃষ্টির সাথে যুক্ত করেছে, সেটা তার কাছে কোনো রহস্য ছিল না, গোপন কিছু ছিল না, অর্থাৎ তিনি সেটা জানতেন। সে রিয়েলাইজড, তিনি জানতেন, দ্য ইন্টারডিপেন্ডেন্স, আন্তনির্ভরতা, একের উপর অন্যের নির্ভরতা, দ্যাট লিঙ্কস পিপল অ্যান্ড ক্লাইমেট, যা মানুষ এবং জলবায়ুকে যুক্ত করে, ইন মিরিয়াড ওয়েজ, বিচিত্র উপায়ে, সেটাও তার জানা ছিল। শি ওয়াজ খনা, তিনিই ছিলেন খনা। দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা ইজ ডিপলি রুটেড ইন বাংলা ফোকলোর। পৌরাণিক খনার গল্প গভীরভাবে বদ্ধমূল হয়ে আছে বাংলা লোকসাহিত্যে। খনা, অরিজিনালি নেমড লীলা, যার মূল নাম ছিল লীলা, ওয়াজ অ্যান ইনক্রেডিবল উইমেন, তিনি ছিলেন এক অবিশ্বাস্য নারী, উইথ এ গিফট অফ প্রেডিক্টিং ওয়েদার, যিনি আবহাওয়ার পূর্বাভাস করার গুণ তার মধ্যে ছিল, এই প্রতিভা তার মধ্যে ছিল, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এবং বোঝার ক্ষমতা, দ্য ওয়েজ অফ ফার্মিং, কৃষিকাজ করার যে উপায়গুলো, সেটাও তার ছিল। হার উইজডম ওয়াজ শেয়ার্ড থ্রু মেমোরেবল রাইমিং ভার্সেস নোন অ্যাজ খনাস ওয়ার্ডস অর খনার বচন। তার বিচক্ষণতা, জ্ঞান, বুদ্ধি, স্মরণযোগ্য ছন্দের মাধ্যমে, ছন্দবদ্ধ গল্পের কথার মাধ্যমে মানুষের মধ্যে রয়েছে, যাকে বাংলায় বলা হয় খনার বচন। দিস সেইংস, এই প্রবাদগুলো, এই কথাগুলো, দো সিম্পল অ্যান্ড ইজি টু রিমেম্বার, যদি এগুলো খুব সহজ সরল এবং মনে রাখা খুব সহজ, were filled with a deep knowledge, এগুলি ছিল গভীর জ্ঞানে ভরা, অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ফর ফার্মার্স, এবং কৃষকদের জন্য ব্যবহারিক জ্ঞানে ভরা। খনা ইউজড হার নলেজ টু হেল্প দ্য পিজেন্টস, খনা তার জ্ঞান ব্যবহার করেছিলেন কৃষকদেরকে সাহায্য করার জন্য, পিজেন্টস মানে ফার্মার্স, বাট হার অ্যাকশনস অফেন চ্যালেঞ্জড দ্য রুলিং ক্লাস, কিন্তু তার কাজগুলো প্রায় ক্ষমতাসীন লোকদেরকে বিপদে ফেলত, তাদেরকে বিব্রত করত। দ্য রুলার্স নট প্লেসড উইথ হার ডিফায়েন্স, শাসকেরা তার যে অবাধ্যতা বা স্পর্ধা, তার যে অমান্য করার যে অবস্থা ছিল, সেটাতে তারা সন্তুষ্ট ছিলেন না। পানিশড হার ক্রুয়েলি, তারা তাকে নিষ্ঠুরভাবে শাস্তি দিয়েছিল, বাই কাটিং আউট হার টাং, তার জিহ্বা কেটে দিয়ে। দাস বিকেম নোন অ্যাজ খনা, এভাবেই তিনি খনা নামে পরিচিত হন, হুইচ মিনস, যার অর্থ হচ্ছে সামওয়ান হু ক্যানট স্পিক, এমন কেউ যে কথা বলতে পারে না। ডিসপাইট দিস হার্শ পানিশমেন্ট, এ কঠোর শাস্তি সত্ত্বেও, হার উইজডম লিভড অন থ্রু হার সেইংস, তার জ্ঞান তার কথার মাধ্যমে বেঁচে ছিল, হুইচ হ্যাভ বিন পাসড ডাউন ফর ওভার 1500 years, যা 1500 বছর ধরে অতিক্রান্ত হয়ে চলে আসছে। দেয়ার আর মেনি ভার্সনস অফ খনার স্টোরি, খনার গল্পের অনেকগুলো সংস্কার পাওয়া যায়, অনেকগুলো রূপ পাওয়া যায়। ওয়ান রিটেলিং গোজ লাইক দিস, এমন একটি বর্ণনা, বিবরণ এমন: ইন দ্য কিংডম অফ দেউলনগর দেয়ার ওয়াজ এ রয়্যাল অ্যাস্ট্রোলজার নেমড বরাহা, হু সার্ভড কিং ধর্মকেতু। দেউলনগর রাজ্যে একজন রাজকীয় জ্যোতিষী ছিলেন, যার নাম ছিল বরাহ, যিনি রাজা ধর্মকেতুর অধীনে কাজ করতেন। স্যাডলি,
এটা দুঃখজনক যে বরাস ওয়াইফ ডাইড ওয়াইল গিভিং বার্থ টু হার সান মিহির। বরার স্ত্রী যখন তাদের সন্তান মিহিরকে জন্মদান করতে যান তখন তিনি মারা যান। গিভ বার্থ টু একটি ফ্রেজ, অর্থাৎ জন্মদান করা। ওয়ারিড অ্যাবাউট হিজ সানস ফিউচার, তার ছেলের এই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে বরাহা saw in the stars that Mihir was destined for a life of trouble and death. তিনি তারকার মধ্যে তার ভাগ্য দেখতে পান যে তার জীবনটা খুব সমস্যা এবং মৃত্যু খুব কাছাকাছি এটা নিয়ে কাটবে। হার্ট ব্রোকেন, ভগ্ন হৃদয় হয়ে বরাহা ডিসাইডেড টু সেভ মিহির বাই প্লেসিং হিম ইন আ কপার পট। তখন তিনি সিদ্ধান্ত নিলেন তার ছেলেকে বাঁচাতে সিদ্ধান্ত নিলেন যে ছেলেকে বাঁচাতে হলে তিনি একটি তামার পাত্রে তার ছেলেকে রেখে দেবেন। অ্যান্ড সেটিং দ্য পট অ্যাফ্লোট অন দ্য রিভার বিদ্যাধরী, এবং বিদ্যাধরী নদীতে এই পাত্রটি ভাসিয়ে দেবেন। দ্য বেবি ওয়াজ ফাউন্ড অ্যান্ড রেস্কিউড ইন শ্রীলঙ্কা, এই বাচ্চাটিকে পাওয়া গেল এবং উদ্ধার করা হলো শ্রীলঙ্কায়, অর্থাৎ এটি ভাসতে ভাসতে শ্রীলঙ্কায় চলে গেল। হয়ার, যেখানে হি ওয়াজ রেজড, লালিত পালিত হন বাই দ্য কিং, রাজার দ্বারা। অ্যাজ হি গ্রু আপ ইন দ্য রয়্যাল কোর্ট, যখন তিনি রাজদরবারে বড় হচ্ছিলেন, হি ম্যারিড দ্য কিংস ডটার, তিনি রাজার মেয়েকে বিয়ে করলেন। অ্যান্ড অ্যাস্ট্রোলজার হারসেলফ, যিনি নিজেও একজন জ্যোতিষী, নেমড লীলা, যার নাম লীলা। লীলাই হচ্ছে আমাদের খনা। লীলা অ্যান্ড মিহির লীলা এবং মিহির ম্যানেজ টু ফাইন্ড বরাহকে খুঁজে পেতে সক্ষম হলেন। অ্যান্ড প্রুভ দ্যাট হিজ প্রেডিকশন অ্যাবাউট মিহিরস ফিউচার হ্যাড বিন রং, এবং এটা প্রমাণ করলেন যে মিহিরের সম্পর্কে তার যে ভবিষ্যৎবাণী সেটা ভুল। বরাহা, though surprised by his mistake, যদিও তিনি তার ভুলের দ্বারা অবাক হয়েছিলেন, was thrilled, বিস্মিত হয়েছিলেন, টু সি হিজ সান, তার ছেলেকে দেখতে পেয়ে, অ্যাগেইন অ্যান্ড ওয়েলকাম বোথ মিহির অ্যান্ড লীলা ওয়ার্মলি, এবং মিহির এবং লীলাকে উষ্ণভাবে সম্ভাষণ জানালেন, আমন্ত্রণ জানালেন। They were soon introduced to the royal court, তাদেরকে শীঘ্রই রাজদরবারে পরিচয় করে দেওয়া হলো। and became royal astrologers themselves, এবং তারাও হয়ে গেল রাজ জ্যোতিষী। Even though Leela was now a royal astrologer, যদিও এখন লীলা রাজ জ্যোতিষী হয়ে উঠলেন, she kept in touch with the local farmers, তিনি স্থানীয় কৃষকদের সংস্পর্শে থাকতেন। এটা একটা ফ্রেজ, ইন টাচ উইথ, সংস্পর্শে থাকা, টাচে থাকা। she learned a lot from them, তিনি তাদের কাছ থেকে অনেক কিছু শিখলেন। and found that, এবং এটা দেখতে পেলেন, they shared valuable knowledge through short easy to remember verses, তারা খুব মূল্যবান জ্ঞান ধারণ করে তাদের রয়েছে, এবং সেটা ছোট এবং সহজে মনে রাখার মতো ছোট ছোট কথা বা ছন্দের মাধ্যমে। Leela began to use these simple verses to explain her own complex astrological knowledge. লীলা এই সহজ ছন্দের মাধ্যমে সেটাকে ব্যবহার করলেন তার জটিল জ্যোতিষ জ্ঞানকে ব্যাখ্যা করার জন্য। বরাহা ফিলিং জেলাস অ্যান্ড অ্যাংরি, বরাহা এটা দেখে খুব হিংসা এবং ক্রুদ্ধ হয়ে গেলেন। অর্ডার্ড হিজ সান টু পানিশ লীলা বাই কাটিং হার আউট হার টাং, এবং তার ছেলেকে আদেশ দিলেন যে লীলাকে শাস্তি দিতে, তার জিহ্বা কেটে দিয়ে। হপিং টু সাইলেন্সার, তাকে নীরব করার আশায়। এখানে সাইলেন্স ভার্ব, নীরব করা। হাউএভার খনার স্টোরি অ্যান্ড হার নলেজ, খনার গল্প এবং তার জ্ঞান, রিমেন্ড অ্যালাইভ, জীবন্তই রইল। হার উইজডম অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড ফার্মিং, প্রকৃতি সম্পর্কিত যে কৃষি, প্রকৃতির সাথে জড়িত যে কৃষি, কন্টিনিউ টু বেনিফিট দ্য পিপল অফ দ্য ল্যান্ড, সে দেশের মানুষের কৃষিকে মানুষকে উপকৃত করতে লাগলো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।